ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির সনাতনী সম্প্রদায়ের আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে খাগড়াছড়ির সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাথে মুক্ত আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া বিএনপিকে সকল সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল দাবি করে বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মতো সকল সম্প্রদায়ের সুষম উন্নয়ন সহ সামাজিক, ধর্মীয় ও হিন্দু সহ সব সম্প্রদায়ের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা বলে হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে ভোট নিয়েছে আর ভোটের পর তাদের সম্পদ দখল করেছে। সোমবার 16 জুন সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে সনাতনী সম্প্রদায়ের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের অশোক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাস, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সহ সভাপতি আশিস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল দেব সহ জেলার বিভিন্ন উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের উন্নয়ন হয়েছে, শত শত মসজিদ মন্দির নির্মাণ করা হয়েছে, বিনা টাকায় চাকুরি হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ সরকারের আমলে খাগড়াছড়িতে কোনো সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ছিল না। জেলায় উন্নয়নের পরিবর্তে লুটপাটের রেকর্ড করেছে। চাকুরি দেওয়ার নামে শত শত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদের পথে বসিয়েছে। সমাবেশে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে হিন্দু মন্দির ও বাড়ি পাহারা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়ন ও শান্তি ধারা অব্যাহত রাখতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ থাকবে বলে প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা উপস্থিত ছিলেন।